আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে থাকছে আমরা আমাদের শেষ রোজার ইফতার কোথায় করলাম, আর সাদরাতে কি করলাম, রোজার ঈদের প্রিপারেশন কিভাবে নিলাম, সেই সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলেন আর দেরি না করে শুরু করে দিই। আজকে হচ্ছে রোজার শেষ, আজকে 30 রোজার ইফতার। তো আগামীকাল যেহেতু ঈদ, আমরা সারাদিন ধরে বাসাটা একটু ক্লিন করছিলাম। তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এই রমজানে এই রেস্টুরেন্টটাতে ইফতার করা হয় নাই, আমরা আজকে আমাদের পছন্দের রেস্টুরেন্টে ইফতার করব। তো সবাই মিলে চলে আসলাম, আমরা একটু লেট, অলরেডি 7টা বেজে গেছে। তো আমরা সবাই মিলে তাড়াহুড়া করে রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টটাতে অনেক ভিড়। এখানে আমরা এসে 5টায় বসলাম, এখনও আমাদের ফ্যামিলির অনেকে আসে নাই ভিতরে। তো যেহেতু আমরা মাশাআল্লাহ অনেক বড় একটা ফ্যামিলি, আমাদের জন্য এই বড় টেবিলটা বুক করা হয়েছে আগে থেকেই। তো এখানে আমিও এসে ভিতরে বসলাম। এরপর থেকে আস্তে আস্তে অনেকে আসলো, অনেকে অনেক পরে আসছে, বাট বেশিরভাগ মানুষ আমরা চলে আসছি। তো এখানে অর্ডার দেওয়া শেষ, অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরে এই স্যুপটা আসছে। যেহেতু রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল, এই কারণে ওরা সবাইকে ঠিকমতো দিতে পারতেছিল না টাইম মতো। তো ইউজুয়ালি এত টাইম লাগে না, বাট আজকে অনেক দেরি করে করে খাবারগুলো আসতেছিল। তো এখানে ফার্স্টেই আসছে হচ্ছে কর্ন স্যুপ। কর্ন স্যুপের সাথে পরোটা আসার কথা ছিল, ওটা আসতে অনেক লেট হয়ে গেছে। তারপরে আসলো হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর এটা হচ্ছে ঝাল মরিচ। এই মরিচটা আমরা অনেক পছন্দ করি, এই দেশের খাবারগুলোতে কোনো মরিচ থাকে না, এরা আলাদা করে এই মরিচটা রাখে, বিকজ অনেকে এটা খায়, পছন্দ করে, যারা স্পাইসি পছন্দ করে তারা এটা নেয়। আমাদের বক্সের অলমোস্ট অনেকগুলাই শেষ হয়ে গেছে, বিকজ আমরা অনেক ঝাল পছন্দ করি। তো এরপর পরোটা তো আসে নাই স্যুপের সাথে খাওয়ার জন্য, সবাই মিলে জাস্ট স্যুপটাই খাইলো। এরপর এই পাস্তাটা আসছে, এটা ছিল হচ্ছে শ্রিম্প পাস্তা। তো এই সব কিছুই মানে 1 বাই 1 আসতেছিল, এর অনেকক্ষণ পরে আসছে পরোটা। এখানে পরোটা দেখা যাচ্ছে। মা বাবার কাছে আই থিঙ্ক সব চাইতে শান্তির সময় হচ্ছে ওটা, যখন বাচ্চাদেরকে নিজের হাতে খেতে দেখে। আমার কাছে তো এটা অনেক শান্তির একটা দৃশ্য, যখন আমি দেখি আমার মেয়েরা নিজের হাতে খাচ্ছে খাবার, ওদের খাবার নিয়ে আমার কোনো টেনশন করতে হতেছে না। এখানে মাশাল্লাহ ফাতেমা, মরিয়াম, তারপরে হচ্ছে সাফি, ইলিয়া, ইউমনা, সবাই নিজে নিজে খাচ্ছে। মাশাল্লাহ বলবেন সবাই, আর সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে আর ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। তো এখানে আবার চলে আসছে হচ্ছে ফ্রাইড রাইস। এটা ছিল হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, চিকেন বিফ দিয়ে। তো ফ্রাইড রাইসের পরে এখানে আসছে হচ্ছে শিম্প, হানি ওয়ালনাট শিম্প। তারপরে ছিল হচ্ছে স্পাইসি গ্রিন বিনস। তারপরে হচ্ছে এটা হচ্ছে বেগুনের একটা রেসিপি, আমি জানি না এটার নাম কি, এটা বেগুনের আসারি বেগুন টাইপের, আই ডোন্ট নো, এটা একটা চাইনিজ খাবার। তারপরে ছিল হচ্ছে বিফ রিবস। আর এখানে আব্বা অলওয়েজ রেস্টুরেন্টে গেলে ফানি একটা ফোজ দিতে চায় আর কি। তো আব্বা এখানে দেখাইতেছিল কিভাবে সামিজ দিয়ে লেডিস পাতা খাইতে হয়। তো যাই হোক, এখানে আরও ছিল হচ্ছে মোমোজ। মোমোজটা অনেক মজা, আর এটা হচ্ছে আমার প্লেট। আর এখানে আরও দুইটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা বিফ রেসিপি, আর পাশেরটা হচ্ছে অরেঞ্জ চিকেন। এখন সব খাবারই মোটামুটি চলে আসছে, সবাই সবার খাবার আস্তে ধীরে খাচ্ছিল, এনজয় করতেছিল আর কথা বলতেছিল। এটা হচ্ছে আমার প্লেট, কতগুলা খাবার। আর মাশাল্লাহ সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাইকে আল্লাহ যেন নেক হায়াত দান করে এবং সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করে, আমিন। তো এখানে মরিয়াম তো নিজে নিজে একটু খেয়ে টায়ার্ড, তো বলতেছে মা তুমি আমাকে খাওয়াই দাও আর আমি ফোন দেখবো। তো এখন রেস্টুরেন্টে ওর কথা তো রাখতে হবে, তো ওকে আমি খাওয়াই দিচ্ছিলাম ফোন দিয়ে, কারণ শেষ পর্যায়ে না খেলে খাবারগুলো ওয়েস্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সবার খাবার খাওয়া শেষ। এই খাবারগুলো আসলে এক্সট্রা রয়ে গেছে, এগুলা বাসায় নিয়ে যাওয়া হবে। আর সবাই মিলে গল্প করতেছিল। আর একটু পরে আসলো হচ্ছে এই ফরচুন কুকিজগুলা, এগুলা আসলে এরা লাক হিসেবে দেখে, আমরা মুসলিম হিসাবে অতটা বিশ্বাস করি না। তারপরেও সবাই খুলে মজা পায় আর কি, কার ভাগ্যে কি আসে সেটা দেখে। দেখে অনেক সুন্দর কিছু হইলে খুশি হয়, আবার অসুন্দর কিছু হইলে স্যাড হয়। মোস্টলি আসলে সুন্দর কিছুই আসে, খারাপ কিছু আসে না। তো এখানে চলে আসছে টু গো বক্স, আমরা এই বক্সে করে বাসায় খাবারগুলো নিব। আর আমাদের পুরো এই খাবারের ট্রিটটা, বিলটা দিচ্ছে হচ্ছে আমাদের ছোট দেবর। ওনার ফার্স্ট টাইম কাজ থেকে বোনাস পাইছে, ওইটা দিয়ে আমাদেরকে হচ্ছে ট্রিট দিচ্ছে সবাইকে। এটা নিয়ে সবাই অনেক খুশি, সবাই অনেক হাসাহাসি করতেছিল। তো আমাদের খাবার খাওয়ার শেষ, তারপরে বিল দেওয়া শেষ, আমরা চলে আসলাম বাহিরে।
তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে গ্রুপে দাঁড়া করায় কয়েকটা ছবি উঠানো হয়েছে, বড়দেরও বাচ্চাদেরও। তো বাচ্চাদেরকে একসাথে দাঁড়া করানোটা সিরিয়াল বাই সিরিয়াল, এটা আসলে একটা কঠিন কাজ, যেটা আসলে সাকসেস হলে সুন্দর লাগে, ছবি উঠালে সুন্দর লাগে, এটা মেমোরি হিসাবে থেকে যায়। তো মাশাল্লাহ এখানে সবাই দাঁড়ায় ঈদ মোবারক বলতেছিল। ছবি টবি উঠানো শেষ, এখন আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় আসলে কিছু কাজ আছে, যেহেতু আগামীকাল ঈদ, ঈদের কিছু প্রিপারেশন নিতে হবে। আর এখানে আমাদের এক মামা কিছু কেক, তারপরে কিছু ডেজার্ট পাঠাইছে, তো এগুলা ছিল হচ্ছে টেবিলে। তো সবাই খাবার খেয়ে আসলে সবার পেটে জায়গা নেই এগুলো আর খাওয়ার মতো। আর এটা হচ্ছে আমাদের আন্টি বিরিয়ানি বানাই আনছে আমাদের জন্য। তো সবার তো পেটে জায়গা নেই, কেউ আর কিছু খেতে পারবে না আজকে সারা রাত। আর আগামীকাল ঈদে আমরা সবাই হচ্ছে নামাজ পড়ে আমরা সবাই পার্কে যাব দুপুরের দিকে। ওখানে সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে গেট টুগেদার হবে, সবাই মিলে দেখা হবে। সবাই সবার পক্ষ থেকে একটা ডিশ নিয়ে যাবে ওখানে খাওয়ার জন্য। তো আমরা হচ্ছে নিলাম হচ্ছে গরুর মাংস। তো আমি এসে গরুর মাংসটাকে বসাই দিলাম। আগে হচ্ছে আমি গরুর মাংসটাকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর কি, যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন। তারপর এসে এটাকে পরিষ্কার করে বসাই দিলাম হচ্ছে রান্না করতে। এ পর্যায়ে গরুর মাংসটা কষানো হয়ে গেছে অলমোস্ট। আরেকটু পরে, আরেকটু কষানোর পর আমি এটাকে রেখে দিব, তারপর বাকিটা সকালবেলায় কুক করব। এই যে এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিলাম। এখানে আমাদের মেয়েরা পড়ছে হচ্ছে মেহেদি, এদের মেহেদি লাগানো শেষ, অনেক সুন্দর মাশাল্লাহ। আর মেয়ের ফাতেমার বাবা আর ফাতেমার মেজো ফুফু একটু হালকা করে ঘর ডেকোরেশন করতেছে। এবার ঈদে আসলে আমাদের তেমন কোনো প্রিপারেশন নিতে হয় নাই, কারণ দুপুরে সবাই মিলে পার্কে যাবে, তারপরে হচ্ছে বিকালে একটা দাওয়াত আছে, পরের দিনও আরেকটা দাওয়াত আছে। এই কারণে তেমন কোনো প্রিপারেশন নিতে হয়নি। আর সেমাই রান্না করবে হচ্ছে আম্মা সকালে ফজরের নামাজ পড়ে, তারপরে মসজিদের জন্য সবার জন্য সেমাই রান্না করবে। তো এই যে সব যারা মেহেদি পড়ছে তারা মেহেদি পড়ছে, পরে ঘুমাবে আরেকটু পরে। আর আমরা শুয়ে গেলাম, যেহেতু সকাল সকাল বাচ্চাদেরকে উঠাতে হবে, আমরা উঠতে হবে। তো এই ছিল আমাদের সাদরাতের ব্লগ। আমরা কি কি করলাম সেটা তো দেখলেন, সবার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরপর আসতেছে আমাদের ঈদের ব্লগ, আমরা কীভাবে ঈদ কাটালাম সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।